আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের গায়ে যে মেয়েকে কলঙ্কিনী বলে ডাকে, আমি কি তেমন হয়ে যাচ্ছি? আমার ইচ্ছে অনিচ্ছে, আমার কিছু ভালো লাগা না লাগা সবকিছু প্রকাশ করা সব নিষেধাজ্ঞা হয়ে গেল আমার এই বাড়িতে। মোটেও তা নয় কৃষ্ণ, তুমি নিজের কথা 100 বার বলবে, কিন্তু অন্য দিকের মানুষটাকে অপমান করে না। তাকে বারবার বুঝিয়ে দিয়ে নয় যে এটা আমার ঘর, তোমাকে আমি দয়া করে থাকতে দিয়েছি। তোর ঠাকুরদা কখনো আমাকে সেসব কথা মনে করাননি, আর তোর বাপ জ্যাঠারাও তাদের বউদের কখনো এভাবে অসম্মান করেনি। কৃষ্ণ, তোর এই অদ্ভুত গোয়ার তুমি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ও তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। তো সারপ্রাইজ ভালো লাগে না সেটা তুই ভালোভাবে জানিয়ে দিতে পারতিস। নিশ্চয়ই তুই এমন ভাবে কথা বলেছিস যাতে মেয়েটা কষ্ট পেয়েছে। এখন থেকে তো বাড়িটা ওরও, ওর শখ সাধ কিছু পূরণ করতে পারবে না, এটা হয় নাকি? ফাইন, বুঝেছি। শব্দ আমার, আমার ভুল। এটা আমার ভুল যে আমি এই বিয়েতে রাজি হয়েছি। এটা আমার ভুল যে এত কিছু ড্রামার পরেও আমি এই বিয়েটাতে এখনো আছি। এটা আমার ভুল, এটা আমার অন্যায় যে আমি একটা অন্য মেয়ের হাত ধরে ওকে এই বাড়িতে নিয়ে চলে এসেছি। ফাইন, যখন সব দোষ আমিই করেছি আমি নিজেই ঠিক করব। খাবার ছেড়ে উঠে যাচ্ছিস কেন? খেয়ে ওঠ। আর ভুল তোর কিনা সেটা আমাদের বলার থেকে তোর নিজের বোঝা বেশি দরকার। নিজেকে আগে বুঝতে শেখ, ঠিক ভুল ভালো মন্দ বিচার করতে শেখ। সে বুদ্ধি তো তোর আছে। আমি ভেবে দেখবো, আমার খিদে নেই, আমি ঘরে যাচ্ছি। এই কৃষ্ণ, 1 মিনিট। কৃষ্ণ, আমি বাড়ির ফ্যামিলি মেম্বারদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলাটা খুব একটা পছন্দ করি না, কিন্তু আমি এইবার বলতে বাধ্য হচ্ছি। আমি তোমাকে বলছি, আমি আশা করব কালকেই বনলতাকে তুমি এই বাড়িতে নিয়ে আসবে। এই যে লাজু, তোমার সঙ্গেও আমি অনেক ভুল করেছি। তোমাকে ভুল করে এই বাড়িতে নিয়ে এসেছি, তোমাকে লেখাপড়া করানোর চেষ্টা করেছি। তোমার পরীক্ষার পরেও বেশ কিছু বই তোমার হাতে আমি তুলে দিয়েছি। তোমার যদি মনে হয় তোমাকে জোর করে লেখাপড়া করাতে চাইছি, তুমি সিম্পলি বইগুলো জ্বালিয়ে দিও বা জানলা দিয়ে ফেলে দিও, কারণ সেসবও আমার ভুল, আমার একলার ভুল ছিল। হয়েছে? আবার আমি লাজুর সঙ্গে অন্যায় করে ফেললাম। এক তো আমি লাজুকে ওর জীবনের সব থেকে কঠিন সত্যির সামনে দাঁড় করিয়ে দিয়েছি, যেটার জন্য প্রস্তুত ছিল না। বেচারি কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। তার উপর আবার আমি ওকে কষ্ট দিলাম। কেন আমি ওকে আমার ফ্রাস্ট্রেশনে স্বীকার করছি আমি বুঝতে পারছি না। লাজু, জানো তো আমার ইচ্ছে করছে চুপ করে তোমার হাত দুটো ধরে বসে থাকতে। আচ্ছা, কোনোদিন এই জীবনে কোনোদিন কি আমার সেই স্বাদটুকু মিটবে? কোনো কথা বলবো না, কেউ কোনো ঝগড়া নয়, কোনো ভালোবাসার কথা নয়, একেবারে চুপ করে দুজন দুজনের হাত ধরে থাকবো। আমি জানি তুমি আমাকে বুঝবে,
কোনো কথা না বলেও তোমার আমাকে বুঝে নেওয়ার ক্ষমতা আছে। এই না না, কোনোদিন হবে না। কি ভাবছি এসব আমি? রাজু, তুমি সুদেবের বউ, আমি বললো তার হাজবেন্ড। এমন ভাবনা আমার অন্যায়, অন্যায়। এই যে তোমার মনের মধ্যে এমনটা হচ্ছে, যে অস্থিরতা, এটাকে কি বলে? এটাকেই ভালোবাসা বলে, প্রেম বলে, লাভ বলে। তুমি আসলে আমাকে ভালোবাসো লাজু। তুমি কেন এমন সর্বনাশ করলে আমার সাথে? কেন তুমি বলে দাও না, তুমি সব মিথ্যে কথা বলেছিলে। আমার উপর রেগে তুমি মিথ্যে কথা বলেছিলে। আমার যে বর আছে, আমি তার সাথে সংসার করতে চাই। আমাকে তাকেই ভালোবাসতে হবে, আর সেটাই তো উচিত। আমাদের গায়ে যে মেয়েকে কলঙ্কিনী বলে ডাকে, আমি কি তেমন হয়ে যাচ্ছি? না 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 না, আমি তেমন হতে পারি না। সেটি পাপ, সেটি ভুল, অন্যায়। আমি কেন হব মন? ও বোন, তুমি এখানে এসে আমাকে তোমার সাথে নিয়ে চলো না। আমাকে তোমার সাথে নিয়ে চলো না তুমি। আমাকে আর এমন করে ডুবে যেতে দিও না, আমাকে অবিশ্বাসী হয়ে যেতে দিও না। আমি নিজের কাছে খারাপ হতে চাই না।